আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো। তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি 17তম অধ্যায় পরিসংখ্যান থেকে 35টি বাছাই করা এমসিকিউ। যে সকল শিক্ষার্থীরা এই 35টি এমসিকিউ ভালো করে শেষ করতে পারবে, আমি বলতে পারি তাদের অবশ্যই পরিসংখ্যান অংশ থেকে যে এমসিকিউগুলো আসবে সেগুলো অবশ্যই তোমরা অ্যান্সার করতে পারবে। আর দেখবে অবশ্য এই একই নিয়মে বা এই হুবহু এগুলোর মধ্য থেকেই তোমাদের এমসিকিউগুলো কমন পড়ছে। সেজন্য অবশ্যই তোমাদের এই এমসিকিউগুলো শেখার জন্য সম্পূর্ণ ভিডিওটা ভালো করে দেখতে থাকো। এবং তোমাদের মধ্যে এখনও যে সকল শিক্ষার্থীরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অলে ক্লিক করে রাখো। আমি তোমাদের 35টি যে সৃজনশীলের একটি সাজেশন দিয়েছিলাম ম্যাথ বিষয়ে, উক্ত 35টি সৃজনশীল অবশ্যই তোমরা ভালো করে শেষ করবে। যারা এখনও সেই 35টি সৃজনশীল দেখতে পাওনি তারা অবশ্যই দেখে নেবে, যার লিঙ্ক আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবং উক্ত ভিডিওর কিছু সমাধান আমি ছেড়েছি, অবশ্য বাকি সমাধানগুলো আমি ছাড়তে পারিনি একটু ব্যস্ততার কারণে। অবশ্য আমি এই সপ্তাহের মধ্যেই বাকি সমাধানগুলো তোমাদের দিয়ে দেব, যাতে এক নজর হলেও তোমরা দেখে শিখতে পারো। এখানে যে 35টা প্রশ্ন নিয়েছি, অবশ্যই আমি এগুলো বিগত সালগুলো যাচাই বাছাই করে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ সেগুলো এখানে নিয়েছি, এবং যেই প্রশ্নগুলোর নিয়মে অবশ্যই তোমাদের পরীক্ষায় কমন পড়বে এ জাতীয় প্রশ্নই আমি এখানে তোমাদের সমাধান করে দেখাচ্ছি। শুরুতেই যে প্রশ্নটা আছে এখানে, 1 থেকে 21 পর্যন্ত সকল বিজোড় সংখ্যার গড় নির্ণয় করো। এই প্রশ্নটি সমাধান করার জন্য আমাদের শুরুতেই করতে হবে এই 1 থেকে 21 পর্যন্ত যত বিজোড় সংখ্যা আছে এগুলো আমরা লিখে যোগ করব। যেমন 1 থেকে 21 পর্যন্ত বিজোড় সংখ্যা আছে 1 প্লাস 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13 প্লাস 15 প্লাস 17 প্লাস 19 প্লাস 21। এগুলো যোগ করে আমরা এই যোগফলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 আমাদের এখানে মোট 11টি সংখ্যা আছে, আমরা 11 দিয়ে ভাগ করব। তা আমরা যদি এই সংখ্যাগুলো যোগ করি সবগুলো, তাহলে আমরা পাবো হলো 121। আর এই 11 দিয়ে আমরা যদি 121 ভাগ করি তাহলে আমরা পাবো হলো 11 অর্থাৎ 11। তাহলে আমাদের সঠিক উত্তর হবে খ নাম্বার 11। এরপরে 2 নম্বরে যে প্রশ্নটি আছে, যে এখানে 5 11 13 6, তারপরে 9 11 13 6 8 6 এরকমের কতগুলো সংখ্যা দেওয়া আছে, আমাদের পরিপূরক নির্ণয় করতে বলছে। তো এরকমের যখন আমাদের এরকমের সংখ্যাগুলো দেওয়া থাকবে তখন আমরা দেখব যে সংখ্যাটা একাধিকবার উল্লেখ আছে, অর্থাৎ যে সংখ্যাটা বেশিবার উল্লেখ আছে সেই সংখ্যাটাই হবে পরিপূরক। এটা আমরা জানি। তো এটার জন্য তেমন আমরা কোনো লাভ দেখাচ্ছি না, তাই সেজন্য আমরা এখানে দেখব। যেমন এখানে তোমরা এখানে দেখো 5 এখানে একবারই আছে, তাই সেক্ষেত্রে 11 আছে একবার, এখানে আছে একবার দুইবার। এখন 13 আছে এখানে একবার দুইবার। এখানে দেখো তোমরা একটু খেয়াল করো যে 6 আছে একবার দুইবার তিনবার, তার মানে 6 আছে 3 বার। তাহলে 6 এখানে সর্বাধিকবার উল্লেখ আছে, আর কোনো সংখ্যায় 3 বার নাই, কিংবা 3-এর অধিকও নেই। তাই সেক্ষেত্রে আমাদের এই 6 সংখ্যাটা যেহেতু অধিকবার উল্লেখ আছে, তাই আমাদের এখানে পরিপূরক হলো 6, অর্থাৎ ক নাম্বার হবে উত্তর। উপত্যের সংখ্যা n যদি বিজোড় হয়, অর্থাৎ ওই গণসংখ্যা যদি বিজোড় হয় সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র। 3 নম্বরে যে প্রশ্নটি আছে, উপত্যের সংখ্যা n বিজোড় হলে মধ্যক কত হবে। n যদি বিজোড় হয় অর্থাৎ গণসংখ্যা যখন বিজোড় হবে তখন মধ্যক নির্ণয়ের সূত্র হলো আমাদের এই গ নাম্বার n যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদ। তাহলে আমাদের অ্যান্সার হবে গ নাম্বার। আর যখন জোড় হলে যে সূত্রটি হবে সেটা হলো n ডিভাইডেড বাই 2 তম পদ প্লাস n ডিভাইডেড বাই 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড বাই হলো 2। এখানে 4 নম্বর যে এমসিকিউটি নিয়েছি, 9 17 11 19 13 12 15 সংখ্যাগুলোর মধ্যক কত। এখন এই সংখ্যাগুলো আমাদের এখানে মধ্যক নির্ণয় করতে বললে অবশ্যই এই সংখ্যাগুলোকে আমাদের ধারাবাহিকভাবে সাজাতে হবে, অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে। আমরা শুরুতে এখানে ছোট সংখ্যা আছে কত 9, তাহলে আমরা শুরুতে লিখতে পারি হলো 9। এরপরে দেখো 9 এর পরে আছে আমাদের এখানে 11, তাহলে আমরা লিখব হলো 11। এরপরে দেখো এখানে 11 এর পরে আছে হলো 12 অর্থাৎ 12। এরপরে 13 এর পরে আছে হলো 13 15
এরপরে আছে 17, তারপরে আছে হলো 19। আমরা সংখ্যাগুলো সাজিয়ে নিয়েছি। এখন এখানে দেখো 1 2 3 4 5 6 7 আমাদের মোট 7টি সংখ্যা। যেহেতু এখানে আমাদের গণসংখ্যা বিজোড়, তাই সেক্ষেত্রে মধ্যক নির্ণয়ের সূত্র হলো আমরা পূর্বেই লিখেছিলাম যে বিজোড় হলে n যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদের মান। তো এখন আমরা বিজোড় হলে, এটা বিজোড়ের ক্ষেত্রে আমি বিজোড় কথাটা লিখে নেই যে বিজোড় হলে মধ্যক হবে n যোগ 1 ডিভাইডেড বাই 2 তম পদ। এখন n হলো আমাদের এই মোট গণসংখ্যা, মানে এখানে কয়টা সংখ্যা আছে, এখানে আমাদের 7টা সংখ্যা আছে। তাহলে আমরা n এর মান বসাবো হলো 7 প্লাস এই 1 এর 1 ডিভাইডেড বাই 2, তার মানে 7-এর সাথে 1 যোগ করলে হবে 8, 8-এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হলো এখানে 4। তাহলে 4তম পদ। এখন আমরা এখানে গুণে দেখবো যে আমরা এখানে মানের ঊর্ধ্বক্রমে যে সাজাইছি, এখানে আমরা গুণে দেখবো যে 1 2 3 4, 4তম পদ কত আছে। 4তম পদ আমরা পাইছি 13, তাহলে আমাদের মধ্যক হবে 13, এই যে 13 ক নাম্বার। এরকম আমাদের একটা তথ্য দেওয়া আছে, যা বলছে কি উপরের তথ্যের ভিত্তিতে 2টি প্রশ্নের উত্তর দাও। এখন এই 5 এবং 6 নম্বর প্রশ্নের উত্তর আমাদের এই তথ্যের উপর ডিপেন্ড করেই দিতে হবে। আমাদের 5 নম্বরের প্রশ্নটি আছে মধ্যক শ্রেণীর নিম্নসীমা কত। তাই মধ্যক শ্রেণীর নিম্নসীমা বের করতে হলে আমাদের শুরুতেই মধ্যক শ্রেণী আগে নির্ণয় করতে হবে। তাই মধ্যক শ্রেণী নির্ণয়ের নিয়মটা হলো তোমার যত মোট গণসংখ্যা যা থাকবে, এখানে দেখো মোট গণসংখ্যা আছে আমাদের হলো 38, অর্থাৎ এই 4 প্লাস 10 প্লাস 15 প্লাস 6 প্লাস 3 এগুলো যোগ করলে আমরা পাবো 38, অর্থাৎ মোট গণসংখ্যার n এর মাধ্যমে প্রকাশ করা হয়। n সমান আমরা পেয়েছি 38। এখন n ডিভাইডেড বাই 2, অর্থাৎ এই n ডিভাইডেড বাই 2 অর্থাৎ এই 38-রে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 19। এখন এই 19তম পদের মানই হবে মধ্যক। তা 19তম পদের মান কোথায় আছে আমরা একটু খেয়াল করো। এই 4 এবং 10 যোগ করলে আমরা পাবো 14। এই 14-এর ভিতরে কিন্তু 19 বিদ্যমান নেই। আমরা যদি 15 14-এর সাথে যোগ করি তাহলে আমরা পাবো 29। আর 1 থেকে 29-এর মধ্যে আমরা অবশ্যই 19তম পদ এই ঘরে বিদ্যমান, এটা আমরা বুঝতে পেরেছি। এখন মধ্যক শ্রেণীর নিম্নসীমা আমরা জানি যে এই 17 হলো নিম্নসীমা, 22 হলো উচ্চসীমা। যদি আমাদের উচ্চসীমা বের করতে বলতো তাহলে আমরা লিখতাম 22, আর যেহেতু আমাদের হলো এখানে নিম্নসীমা বের করতে বলছে সেক্ষেত্রে আমরা লিখব 17। তাই সেক্ষেত্রে অবশ্যই আশা করি তোমরা বুঝতে পারছো, সেজন্য আমরা এখানে এই যে 17 এখানে অ্যান্সার দিয়ে দেবো 17। উদ্দীপক হলো এটা, আমাদের প্রচুরক নির্ণয় করতে বলছে 6 নম্বর প্রশ্নে। তাই এখন প্রচুরক নির্ণয় করতে হলে আমাদের প্রচুরক নির্ণয়ের সূত্র আছে। প্রচুরক নির্ণয়ের সূত্র হলো L প্লাস F1 ডিভাইডেড বাই হলো F1 প্লাস হলো F2 ইন্টু হলো H। আচ্ছা, এখন এই F1 আমাদের এই L হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। তো প্রচুরক শ্রেণী কোথায় পাবো? প্রচুরক শ্রেণী হলো যেই শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি। আমাদের এখানে 15 গণসংখ্যা সবচেয়ে বড়। এখন এই জন্য এই 15 গণসংখ্যা যেই শ্রেণীতে বিদ্যমান ওই শ্রেণী হলো প্রচুরক শ্রেণী। তো এখানে প্রচুরক শ্রেণী হলো 17 থেকে 22। তো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হলো L এর মান হলো তাহলে 17। এখন F1 তোমরা কীভাবে বের করবে? F1 অবশ্য প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্বের গণসংখ্যা বিয়োগ করতে হবে, অর্থাৎ এই 15 থেকে 10 বিয়োগ। আমরা এই 15 বিয়োগ হলো 10, তাহলে আমরা পাবো হলো 5। এরপরে আমরা এখানে F2 আমাদের এখন বের করতে হবে হলো F2। তাহলে F2 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরের গণসংখ্যা বিয়োগ। তাহলে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা আছে এখানে 15 থেকে আমাদের 6 বিয়োগ করতে হবে। তাহলে এই যে 15 মাইনাস হলো 6, তাহলে আমরা পাবো এখানে 15 থেকে 6 বিয়োগ করলে আমরা পাবো হলো 9। এই হলো শ্রেণী ব্যবধান, মানে এখান থেকে এখানে ব্যবধান কত? এখান থেকে এখানে ব্যবধান আছে আমাদের হলো 6, কারণ এই 5 থেকে 10 পর্যন্ত ব্যবধান হলো 6। অনেকে অবশ্য তোমরা মনে করতে পারো যে এখানে 5 ব্যবধান আছে, আসলে তা নয়। এখানে এই 5 সংখ্যাটাও তুমি গুনবে এবং 10ও গুনবে, তখন দেখবে যে অবশ্যই তোমার এখানে ব্যবধান 6 পাবে। তা সেক্ষেত্রে আমরা এইচের মান হলো 6। তো এখন যদি আমরা এখানে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা হয়ে যাচ্ছে। তাহলে এর মান হলো আমরা লিখতে পারি 17 এবং F1 হলো আমাদের 5 এবং F1 আবারও 5 বসাবো এখানে। হ্যাঁ, এরপরে দেখো এই প্লাসের প্লাস F2-র মান আছে আমাদের 9 বসাইছি, এইচের মান হলো 6। তো এক্ষেত্রে আমরা এই যে 17 প্লাস হলো এই 5 ছক হলো 30
আর এখানে দেখো 5 আর হলো যে 9 যোগ করলে আমরা পাবো 14। তো এখন আমরা যে কাজটা করব সেটা হলো এই 17 আর এই 30-এর যদি 14 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হলো 2.14। এটা যদি যোগ করি তাহলে আমরা পাবো 17 সাথে 2.14 যোগ করলে আমরা পাবো 19.14। তার মানে আমাদের অ্যান্সার হবে গ নাম্বার 19.14। এখানে 7 নম্বরে যে অঙ্কটি আছে যে L = 48, FC = 31, FM = 25, H = 6 এবং N = 72 হলে মদ্যক কত। তো এখন মদ্যক যেহেতু নির্ণয় করতে বলছে এবং মদ্যকের যে মানগুলো আমাদের L এর মান প্রয়োজন, FC এর মান প্রয়োজন, FM এগুলো অবশ্য দেওয়া আছে। তো আমরা অবশ্য মদ্যক নির্ণয়ের সূত্রটি এখন লিখে নিব যে মদ্যক সমান সমান আমরা জানি মদ্যক সমান সমান L প্লাস N/2 মাইনাস FC ইন্টু H/FM। অবশ্যই তোমাদের এগুলো মুখস্থ থাকতে হবে, তা নাহলে তুমি অ্যান্সার করতে পারবে না। এখন ঠিক এখানে দেখো তোমাদের আরও একটু আমি ধারণা দিচ্ছি। অবশ্যই আমি তোমাদের এই পরিসংখ্যান থেকে মাত্র 3টি অঙ্ক কিছুদিনের মধ্যেই দেব, যে 3টির মধ্যে থেকে অবশ্যই তোমার 2টি কমন পড়বে। এজন্য তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখে নিবে এবং তোমরা অবশ্যই আমার এই ভিডিওগুলো শেয়ার এবং লাইক কমেন্ট করবে যাতে অন্যদের কাছে পৌঁছে যায়। এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখন দেখো এখানে L এর মান আছে কত, এখানে 48, আমরা এখানে 48 বসানো হয়েছে। N এর মান আছে আমাদের এখানে 72 অর্থাৎ 72/2 মাইনাস FCর মান আছে আমাদের এখানে 31 অর্থাৎ 31। আমরা সংখ্যাগুলোর মান বসাই দিয়েছি। এখন দেখো ইনটু H এর মান আছে হলো H হলো = 6 আর FM হলো আমাদের আছে 25 অর্থাৎ 25। এখন যদি আমরা একটু ক্যালকুলেশন করি, দেখো তোমাদের কাছে অবশ্যই ক্যালকুলেটর থাকবে, সেজন্য তোমরা একসাথে অ্যান্সারগুলো লিখেই অ্যান্সারটা বের করে দিতে পারবে। আর তোমাদের একটা বিষয় হলো তোমাদের কিন্তু অবশ্যই এই ম্যাথ MCQতে 6 পেতে হবে পাস করতে হলে। 6 না পেলে কিন্তু তুমি অবশ্যই এই ম্যাথে পাস করতে পারবে না। আর এজন্য আমি বলি এই অবশ্যই তোমরা এই পরিসংখ্যানের MCQগুলোর উপরে গুরুত্ব দিবে যাতে এখান থেকে 3টা MCQ আসলে তুমি 3টারই অ্যান্সার করতে পারো। তো দেখো এখানে এই 48-এর 48 যদি আমরা রাখি তাহলে এই 72কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হলো 36। 36 থেকে যদি আমরা 31 বিয়োগ করি তাহলে আমরা পাবো 5 ইন্টু এখানে 6/25 এর 5। এই 48 প্লাস 5 ছক হলো 30 আর 30-কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো দেখো 1.2। এখন এই 1.2 যদি আমরা 48 সাথে যোগ করি তাহলে আমরা পাবো 49.2 পাবো। তাহলে আমাদের অ্যান্সার হবে 49.2 অর্থাৎ এই গ। এরপরে 8 নম্বরে যে প্রশ্নটি আছে উদ্দীপকের আলোকে নিচের 2টি প্রশ্নের উত্তর দাও। উপরিউক্ত 8 নম্বরে যে প্রশ্নটি আছে উপরিউক্ত উদ্দীপকের মদ্যক কোন শ্রেণীতে। এখন আমাদের মদ্যক শ্রেণী নির্ণয় করার জন্য ওই একই পথ অবলম্বন করতে হবে, যেখানে n = মোট গণসংখ্যা। এখানে মোট গণসংখ্যা আছে, আমরা এটা এগুলো 4টা যোগ করে আমরা পাবো হলো 60। আমরা n = আমরা গণসংখ্যা পেয়েছি 60। এই n এর আমরা যদি 2 দিয়ে ভাগ করি অর্থাৎ এই 60-এর যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 13 অর্থাৎ 30। তাহলে এই 30তম পদের মান যেই ঘরে বিদ্যমান সেটাই হলো মদ্যক শ্রেণী। তাহলে আমরা এখান থেকে আবার যোগ করতে থাকবো, যেমন 4 + 18, আমরা 4 এবং 18 যোগ করব। যোগ করার পর 4 আর 18 যোগ করলে আমরা পাই 22 এবং 22-এর সাথে যদি আমরা এই 22 যোগ করি তাহলে আমরা পাবো 44। এই যে 22-এর সাথে আমরা 22 যোগ করলে অর্থাৎ 4 + 18 + 22 যোগ করলে আমরা পাবো হলো 44। আর এই 44-এর মধ্যে আমাদের এই 30তম পদমান বিদ্যমান। তো সেক্ষেত্রে আমাদের 31 থেকে যে 40 যে শ্রেণী ব্যবধান আছে এর ভিতরেই আমাদের হলো এই 30তম পদ বিদ্যমান। তাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি যে এইটাই হলো মদ্যক শ্রেণী 31 থেকে 40। এরপরে চেয়েছে পরশুরক শ্রেণীর নিম্ন সীমা কত। এখন পরশুরক শ্রেণীর নিম্ন সীমা তোমরা একটু খেয়াল করো, এর আগের অঙ্ক শিখিয়েছি যে পরশুরক শ্রেণী হলো ওই শ্রেণীর যেই শ্রেণীর গণসংখ্যা সবচেয়ে বেশি অর্থাৎ সর্বাধিক যে গণসংখ্যা, অর্থাৎ এখানে 22 সংখ্যাটা সর্বাধিক, অর্থাৎ 22-এর চেয়ে আর বড় গণসংখ্যা এখানে নেই। তার মানে এই 22-এর যেই শ্রেণীতে বিদ্যমান ওইটাই হলো পরশুরক শ্রেণী। তার মানে ওই 31 থেকে 40-ই হলো পরশুরক শ্রেণী। তাহলে এই পরশুরক শ্রেণীর নিম্ন সীমা কত একটু খেয়াল করো। পরশুরক শ্রেণীর নিম্ন সীমা হলো 31 আর উচ্চ সীমা হলো যে 40। যেহেতু আমাদের নিম্ন সীমা চেয়েছি তাহলে আমরা লিখবো হলো 31। 31 আছে খ নাম্বার, তাহলে উত্তর হলো খ নাম্বার।
10 নম্বরে যে প্রশ্নটি আছে, পরিসংখ্যানে বর্ণিত উপাত্ত কত প্রকার? পরিসংখ্যানে বর্ণিত উপাত্ত তোমরা মনে রাখবে 2 প্রকার, একটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত আর একটা হলো অবিন্যস্ত উপাত্ত। তোমাদের এটা ক নাম্বার প্রশ্ন আসতে পারে যে উপাত্ত কত প্রকার কি কি। তাহলে আমরা এখানে উপাত্ত 2 প্রকার, এটা টিক দিয়ে দিলাম। এরপরে দেখো পরের প্রশ্ন আছে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো হলো 3টি। একটা হলো গড়, মধ্যক, প্রচুরক। তোমরা অবশ্যই এটা মনে রাখবে, গড়, মধ্যক, প্রচুরক। কেন্দ্রীয় প্রবণতা হলো এখানে 3। এরপর যে আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন 12 নম্বরে, প্রচুরক নির্ণয়ের F1 প্লাস F2 এর মান কত? আমাদের উপরে একটি চার্ট দেওয়া আছে, এই চার্টের মাধ্যমে আমাদের F1 এবং F2 এর মান বের করতে হবে। একটু তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে পারবে যে প্রচুরক শ্রেণী কোনটা হবে। তোমরা অবশ্যই এখন বুঝতে পারছো যে 10 যেহেতু গণসংখ্যা সর্বাধিক, তাহলে প্রচুরক শ্রেণী হবে এই 25 থেকে 29। তাহলে তোমাদের অবশ্যই এটা মনে রাখবে যে যেই ঘরের গণসংখ্যা সবচেয়ে বেশি সেটা হলো প্রচুরক শ্রেণী। যেহেতু 10 সংখ্যাটা হলো যে সবচেয়ে বড় অর্থাৎ বেশি, সেক্ষেত্রে আমাদের প্রচুরক শ্রেণী হলো 25 থেকে 29। তাই 25 থেকে 29। তাই এখন এই F1টা আমরা কীভাবে বের করি এটা তোমরা অনেকেই জানো যারা এই অধ্যায়ের অঙ্কগুলো করেছো। F1 হলো প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্বের গণসংখ্যা বিয়োগ, অর্থাৎ আমরা এখানে F1টা একটু বের করে নিলাম। F1 হলো 10 - 8 = হলো 2। আর F2-র মান বের হবে আমাদের এই 10 থেকে পরের গণসংখ্যা, অর্থাৎ প্রচুরক শ্রেণীর গণসংখ্যা থেকে পরের গণসংখ্যা বিয়োগ, অর্থাৎ 10 - 6 = আমাদের বের হয় 4। এখন আমাদের F1 প্লাস F2, তার মানে F1 প্লাস F2 = F1 এর মান পেয়েছি আমরা 2 এবং F2 এর মান পেয়েছি আমরা 4, অর্থাৎ এই 2 আর 4 যোগ করলে আমরা পাবো হলো 6। তাহলে আমরা সঠিক উত্তর হবে খ নাম্বার 6। এরপরে আমাদের আরেকটি এখানে প্রশ্ন চেয়েছে যে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান কত? দ্বিতীয় শ্রেণী কোনটা তোমরা বুঝতে পারছো, এটা প্রথম শ্রেণী, এটা দ্বিতীয় শ্রেণী। তো মধ্যমান বের করার জন্য সূত্রটা হলো উচ্চমান এবং নিম্নমান যোগ /2, অর্থাৎ উচ্চমান এবং নিম্নমান যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করব। তাই সেক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর মধ্যমান, এই যে মধ্যমান বিষয়টা আমি এখানে লিখে দিয়েছি, মধ্যমান এই যে 20 প্লাস হলো 24 হলো 2। তা আমরা 20 এবং 24 যদি যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হলো 22। তাহলে আমাদের সঠিক উত্তর হবে ক নাম্বার 22। নিচের তথ্যর আলোকে 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে কিছু সংখ্যা দেওয়া আছে আর আমাদের 14 নম্বরে প্রশ্ন চেয়েছে যে সংখ্যাগুলোর গাণিতিক গড় কত। এখন গাণিতিক গড় বের করার জন্য অবশ্যই যে সংখ্যাগুলো আমাদের দেওয়া আছে এগুলো সব যোগ করে যে কয়টি সংখ্যা আছে অত দিয়ে ভাগ করতে হবে। তো এখন আমরা কি করব, শুরুতে আমাদের কাজ হলো 9 + 17 + 20 + 10 + 13 + 11 প্লাস হলো 19 + 15 + 12, এটা যোগ হলো 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ 9টি সংখ্যা আছে, 9 দিয়ে ভাগ। এখন আমাদের এই সংখ্যাগুলো সব যোগ করব, যোগ করার পরে আমরা যে ফলটা পাবো এটাকে 9 দিয়ে ভাগ করব। তো আমরা এই সংখ্যাগুলো সবগুলো যোগ করার পরে আমরা পাবো হলো 126। 126-এ 9 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা পাবো 14। তাহলে আমাদের সঠিক উত্তর হবে খ নাম্বার 14। 15 নম্বর যে প্রশ্নটি আছে, প্রদত্ত উপাত্তের মধ্যক কোনটি? তাই এই মধ্যক নির্ণয় করার জন্য এই সংখ্যাগুলোকে আমাদের অবশ্যই সিরিয়ালভাবে অর্থাৎ মানের ক্রম অনুসারে সাজাতে হবে। তা আমরা প্রথমে যে ছোট সংখ্যাটি আছে 9, আমরা এখানে 9 নিয়েছি। 9, তারপরে ছোট আছে এখানে দেখো 11, না 9-এর পরে এখানে আমাদের আছে 10, তাহলে আমরা 10 নেব। তারপরে আছে 11, তারপরে 12, এরপরে আছে 13, এরপরে দেখো এখানে আমাদের আছে 13 পরে 15, এরপরে আছে 17 অ্যান্ড হলো 19 এবং সর্বশেষ আছে আমাদের হলো 20। এই সংখ্যাগুলো আমরা সাজিয়ে নেব এবং যেহেতু এখানে মোট সংখ্যা আছে 9টি, তার মানে গণসংখ্যা হলো 9 যা বিজোড়। তাই বিজোড় যদি হয় তাহলে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র হলো n + 1 /2 তম পদ। এখন n এর মান কত? n এর মান হলো যে 9, এই 9 + 1 /2, যদি আমরা এই 9-এর সাথে যদি আমরা 1 যোগ করে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 5, কারণ 9 আর 1 যোগ করলে 10, 10-এর 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 5। তাহলে 5তম পদ কত আছে?
1 2 3 4 5, 5তম পদ আছে আমাদের এখানে 13, তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ নাম্বার 13। তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে যে সংখ্যাটা তুমি সিরিয়ালভাবে সাজাবে ওখান থেকেই কিন্তু তোমার 5 নাম্বার পদ খুঁজে বের করতে হবে। কেউ আবার ভুলে তো যে সংখ্যাগুলো দেওয়া থাকবে ওখানে তুমি 5 নম্বর পদ খুঁজে বের করলে কিন্তু হবে না। নিচের তথ্যের আলোকে দুটি প্রশ্নের উত্তর দাও। 10 জন বালকের ওজন কেজিতে দেওয়া আছে। এখানে আমাদের 16 নম্বর যে প্রশ্নটি এসে উক্ত উপত্যের পরিসর কত। পরিসর নির্ণয়ের আমাদের একটা সূত্র আছে। এই পরিসর কিন্তু আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে গেলে শুরুতেই করতে হয়। তাই সেক্ষেত্রে এই পরিসর নির্ণয়ের সূত্র হলো সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাই সর্বোচ্চ সংখ্যা এখানে সবচেয়ে বড় সংখ্যা আমরা দেখতে পাচ্ছি যে 50, তাহলে সর্বোচ্চ হলো, আমি এখানে লিখে নিলাম একটু, যে সর্বোচ্চ সংখ্যা হলো 50 আর সর্বনিম্ন দেখো কত আছে 33, 33-এর নিচে আর নেই, তার মানে সর্বনিম্ন হলো 33 সংখ্যা পেয়েছি। সর্বনিম্ন আছে 33, তাহলে পরিসর আমরা পরিসর ইকুয়াল টু হলো সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, অর্থাৎ 50 মাইনাস 33 প্লাস হলো 1। এখন এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 50 থেকে এই 33 বিয়োগ করলে আমরা পাবো হলো 17, আর 17-এর সাথে 1 যোগ করলে আমরা পাবো 18। তার মধ্যে সঠিক উত্তর গহ নম্বর 18। 17 নম্বর যে প্রশ্নটি আছে উক্ত উপত্যের মধ্য কত। ঠিক একই রকমের এই উপত্যগুলো আমাদের সিরিয়ালভাবে সাজাতে হবে, অর্থাৎ মানের ক্রম অনুসারে সাজিয়ে নিতে হবে। তাই মানের ক্রম অনুসারে আমি একটু সাজিয়ে নেই, যে প্রথমে আছে 33, এরপরে সংখ্যা আছে হলো 35, এরপরে 36, তারপরে 38, 40, 43 সংখ্যা এখানে 2বার উল্লেখ আছে, 2বারই লিখে নিব। এরপরে সংখ্যা আছে 43-এর পরে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে 45, 46 এবং হলো 50। 45, 46 আর শেষে আছে 50। আমরা সংখ্যাগুলো মানের ক্রম অনুসারে সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে আমাদের এখানে মোট গণসংখ্যা এখানে কতটি আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে যেহেতু গণসংখ্যা আছে আমাদের 10টি, তাই সেক্ষেত্রে যা জোর, মানে যে 10 গণসংখ্যা হলো জোর, তাই জোরের ক্ষেত্রে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্রটি হলো যে মধ্যক নির্ণয়ের সূত্র হলো জোরের ক্ষেত্রে মধ্যক ইকুয়াল টু n/2তম পদ প্লাস n/2 প্লাস 1তম পদ ডিভাইডেড বাই আবার হলো 2। এখন তোমরা একটা জিনিস খেয়াল রাখবে যে n/2, n হলো আমাদের এখানে 10, কারণ মোট গণসংখ্যা হলো 10। তার মানে আমি এখানে সাইডে একটু লিখে নিলাম যে এর পরের লাইনটা, যে এখানে 10/2 প্লাস হলো এখানে 10/2 যোগ 1, তার মানে হলো 10, অর্থাৎ 10/2 যোগ হলো 1। তাহলে আমরা এখানে পাবো হলো 5তম পদ প্লাস হলো 6তম পদ, এখন ডিভাইডেড বাই হলো 2। তো 5তম পদের মান আমাদের এখানে 1 2 3 4 5। 5তম পদের মান 40 এবং 6তম পদের মান আমরা পেয়েছি 43। আমরা এই 43 এখানে লিখেছি। 40 এবং 43 যোগ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো অবশ্য 41.5। উদ্দীপকের আলোকে নিচের দুটি প্রশ্নের উত্তর দাও। তাই এখানে তৃতীয় শ্রেণীর মধ্যমান কত। তৃতীয় শ্রেণী কোনটা, 1 2 3, অর্থাৎ তৃতীয় শ্রেণী হলো এই 71 থেকে 80। তাহলে মধ্যমান বের করার জন্য আমাদের সবসময় জানি যে মধ্যমান বের করার জন্য এই নিম্নমান এবং শ্রেণীর নিম্নমান এবং উচ্চমান যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ এই 71 প্লাস হলো 80 ডিভাইডেড বাই হলো 2। আমরা 71 এবং 80 যোগ করে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা মান পাবো হলো 75.5। এটা ক্যালকুলেটরে যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে দেখবা 75.5 চলে এসেছে। তাহলে আমাদের অ্যান্সার হবে 75.5। এরপরে বলেছে প্রদত্ত উপত্যের তৃতীয় শ্রেণীর যোজিত গণসংখ্যা কত। তাই তৃতীয় শ্রেণীর গণসংখ্যা, তৃতীয় শ্রেণী হলো আমাদের এইটা, তাহলে আমাদের এই তৃতীয় শ্রেণীর আগের যে সংখ্যাগুলো আছে এবং তৃতীয় শ্রেণী সহ এই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে আমরা যোজিত গণসংখ্যা পাবো। যোজিত গণসংখ্যা মানে হলো
ও এখানে ক্রমযোজিত আর যোজিত একই জিনিস, তাহলে আমরা এখানে যোগ করতে থাকবো। যেমন 8 যোগ 12 প্লাস হলো 15, তাহলে 8 এবং 12 যোগ করলে 20, 20-এর সাথে যদি 15 যোগ করি তাহলে আমরা পাবো 35 অর্থাৎ 35। আমাদের সঠিক আনসার হবে খ নাম্বার 35। 20 নম্বরে যে প্রশ্নটি আছে, উপাত্তে ব্যবহৃত সংখ্যাগুলোকে কি বলে? উপাত্তে ব্যবহৃত সংখ্যাগুলোকে চলক বলে, এটা তোমরা অবশ্যই মনে রাখবে। তো 21 নম্বরে যে প্রশ্নটি আছে, কোনটি বিচ্ছিন্ন চলক? তোমরা লক্ষ্য করবে যে তাপমাত্রা, পাখির সংখ্যা, বয়স, উচ্চতা, এগুলা এই যে তাপমাত্রা, বয়স, উচ্চতা এগুলো হলো অবিচ্ছিন্ন চলক। তোমরা দেখবে যে অবিচ্ছিন্ন চলকের মেইন হলো বয়স, ওজন, উচ্চতা এগুলো। তাই এগুলো ছাড়া আমাদের যে এই বিচ্ছিন্ন চলক যেটা, এটা হলো যে সংখ্যা, পরীক্ষার নম্বর বা যে কোনো কিছুর সংখ্যা বোঝাবে। তাহলে এখানে আমাদের খ নম্বরের আনসার হবে পাখির সংখ্যা। তাই তোমরা কি শিখলে যে অবিচ্ছিন্ন চলক হলো তাপমাত্রা, বয়স, ওজন, উচ্চতা, কিন্তু যদি কোনো সংখ্যা থাকে এভাবে তাহলে আমরা অবশ্যই সেটা বিচ্ছিন্ন চলক হিসাবে চিহ্নিত করব। এরপরের যে প্রশ্নটি আছে এটাও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। অজীব রেখা হতে কোনটি নির্ণয় করা যায়? অনেক স্টুডেন্ট হয়তো বলতে একটু দ্বিধা করতে পারে, কিন্তু অজীব রেখা অঙ্কনের মাধ্যমে তোমরা শিখে নিবে যে অবশ্যই অজীব রেখা অঙ্কনের মাধ্যমে মধ্যক নির্ণয় করা সম্ভব। এরপরে যে প্রশ্নটি আছে যে নিচের কোনটি কেন্দ্রীয় প্রবণতা নয়? কেন্দ্রীয় প্রবণতা আমরা জানি তিনটা জিনিস, গড়, মধ্যক, প্রচুরক। তো এখানে মধ্যক আছে, প্রচুরক আছে, গড় আছে, তাহলে তিনটার একটাও হবে না। তাহলে এই তিনটার বাহিরে আমাদের আছে হলো যে শ্রেণী ব্যবধান, তার মানে আমাদের সঠিক উত্তর হবে শ্রেণী ব্যবধান, মানে 9 বলছে। যদি বলতো যে কোনটি কেন্দ্রীয় প্রবণতা কোনগুলো, তা সেক্ষেত্রে তিনটাই হইতো, গড় হতো, মধ্যক হতো, প্রচুরক হতো। এবার 24 নম্বর যে প্রশ্নটি আমরা নিয়েছি, গণসংখ্যা সারণী প্রস্তুত করতে হলে প্রথমে কোনটি প্রয়োজন? গণসংখ্যা সারণী তৈরি করতে হলে শুরুতেই আমাদের পরিসর বের করে নিতে হয়, ওই যে সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা যোগ 1। তাহলে সেক্ষেত্রে আমরা এই পরিসরে আমরা টিক চিহ্ন দিয়ে দেব। নিচের সারণী হতে 25 থেকে 27 নং প্রশ্নের উত্তর দাও। এখানে আমাদের শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যা দেওয়া আছে। আমাদের এফসির মান কত এটা নির্ণয় করতে বলছে। এফসি হলো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের সংখ্যা। তো এক্ষেত্রে আমরা অবশ্যই মধ্যক শ্রেণী আগে নির্ণয় করে নেব। তো মধ্যক শ্রেণী নির্ণয় করার নিয়মটা হলো n = আমাদের এখানে মোট গণসংখ্যা কত আছে। এখানে মোট গণসংখ্যা হলো 6 যোগ 10 যোগ 12 যোগ 15 এবং যোগ 17, এগুলো সবগুলো যোগ করে আমরা পেয়েছি হলো 50। তাহলে আমাদের মোট গণসংখ্যা হলো 50। আর এই 50কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হলো 25, 25। এখন আমাদের দেখতে হবে এই 25তম পদ কোন ঘরে বিদ্যমান। আমরা দেখতেছি যে এই 6 এবং 10 যোগ করলে আমরা পাবো 16, 16-র সাথে 22 যোগ করলে আমরা পাবো হলো 28। তার মানে এই শ্রেণীতে আমাদের এই মধ্যক শ্রেণী অর্থাৎ এই 25 সংখ্যাটা এইখানে মান। তাহলে সেক্ষেত্রে আমাদের এই 25তম পদের মান এই 41 থেকে 50-এর মধ্যে বিদ্যমান। তাহলে এটাই হলো মধ্যক শ্রেণী। এখন মধ্যক শ্রেণীতে আমাদের বের করতে বলছিল এফসি কত। এফসি হলো মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের সংখ্যা। তাহলে আমরা এই 6 আর এই 10 যোগ করলে আমরা পাবো 16। তার মানে আমাদের এই মধ্যক শ্রেণীর পূর্বের ক্রমযোজিত গণসংখ্যা পাবো আমরা 16। সেক্ষেত্রে আমরা অ্যান্সার লিখে দিতে পারি 16। 26 নম্বরে যে এমসিকিউটি আছে, মধ্যক শ্রেণীর উচ্চসীমা নিচের কোনটি? তা মধ্যক শ্রেণী আমরা একটু আগে নির্ণয় করেছি 41 থেকে 50। তো এই 41 হলো নিম্নসীমা এবং 50 হলো উচ্চসীমা। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে 50 হলো উচ্চসীমা। তাই সেক্ষেত্রে আমাদের উত্তর হবে খ নাম্বার 50। এরপরে 27 নম্বরে যে প্রশ্নটি আছে, প্রদত্ত উপাত্তের প্রচুরক কোনটি? এখন আমাদের প্রচুরক নির্ণয় করতে হবে। তো প্রচুরক নির্ণয়ের সূত্র আমরা জানি যে প্রচুরক = হলো L প্লাস F1 ডিভাইডেড বাই হলো F1 প্লাস F2 ইন্টু H। এখন আমরা এই L হলো প্রচুরক শ্রেণী নিম্নসীমা। তাই প্রচুরক শ্রেণী কোনটা একটু তোমরা এখানে চার্টের দিক লক্ষ্য করো। যেহেতু এখানে 15 সংখ্যাটা সবচেয়ে বড়, তাহলে 15 সংখ্যাটি যেই শ্রেণীতে বিদ্যমান ওই শ্রেণী হলো প্রচুরক শ্রেণী, অর্থাৎ এই 51 থেকে 60 এটাই হলো প্রচুরক শ্রেণী। তা আমরা এখন এই 51 হলো এল এর মান, কারণ এল হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। তা আমরা এল এর মান এখানে আমরা সাইডে একটু লিখে নিতে পারি যে 51 এবং
F1 হলো পরিপূরক শ্রেণীর গণসংখ্যা থেকে পূর্বের গণসংখ্যা বিয়োগ। তাহলে পরিপূরক শ্রেণীর গণসংখ্যা আছে 15 থেকে আমরা 12 বিয়োগ করব, তার মানে 15 মাইনাস হলো 12, তার মানে আমাদের 3 বের হয়। এরপরে আমাদের এই 15 থেকে যদি আমরা এই 7 বিয়োগ করি, অর্থাৎ এই যে F2, তার মানে 15 মাইনাস হলো 7, তার মানে আমরা পাবো হলো 8। তাহলে এখন এই ছিল আমরা জানি শ্রেণী ব্যবধান। তো এখানে শ্রেণী ব্যবধান কত আছে? 21 থেকে 30, তার মানে হলো 10। এখন মানগুলো যদি আমরা এখানে বসিয়ে ক্যালকুলেশন করি তাহলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাই সেক্ষেত্রে এল এর মান আমরা পেয়েছি 51 বসাইয়েছি। এরপরে F1 এর মান পেয়েছি আমরা 3 ডিভাইডেড বাই F1 হলো 3 প্লাস এখানে 8 হলো যায় F2 এর মান, আর এই হলো 10, মানে শ্রেণী ব্যবধান। তো 51 প্লাস এখানে 3, মানে 3 দিয়ে যদি 10 রে গুণ করি তাহলে আমরা পাবো 30, আর এখানে 3 আর 8 যোগ করলে আমরা পাবো 11। তাই 51 প্লাস 30 এর যদি 11 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো হলো 2.72। এখন এই 51 সাথে যদি 2.72 যোগ করি তাহলে আমরা পাবো 51 সাথে তাহলে 53.72। এখানে যেহেতু 7 আর একটা ছিল তো আমরা এখানে 73 লিখতে পারি। তাই সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে হলো এই 53.73। যোজিত সংখ্যা প্রয়োজন গড় নির্ণয়ে, মধ্যক নির্ণয়ে না অজীব রেখা অঙ্কন করতে? দেখো, যোজিত গণসংখ্যা আমাদের গড় নির্ণয়ের প্রয়োজন নেই, এটা তোমরা জানো। মধ্যক নির্ণয় করতে গেলে আমাদের কিন্তু শুরুতেই এই ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করে নিতে হয়। সেক্ষেত্রে এই কথাটা এটা ঠিক আছে। এবং অজীব রেখা অঙ্কন করতে হলে, অজীব রেখা অঙ্কন করতে হলে দেখবে তোমরা এই সাইটে যে আমরা গণসংখ্যা যেখানে বসাইতে হয় ওখানে কিন্তু আমরা ক্রমযোজিত গণসংখ্যা বসাই। সেক্ষেত্রে অবশ্যই আমাদের অজীব রেখা অঙ্কন করতেও যোজিত গণসংখ্যা প্রয়োজন হয়। এই যোজিত গণসংখ্যা মানে হলো ক্রমযোজিত গণসংখ্যা, একই কথা। তাই সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে 2 এবং 3। এখন আমরা এখানে 2 এবং 3 কোথায় আছে? গ নাম্বারে। তাহলে অ্যান্সার দেব গ নাম্বার 2 ও 3। এরপর যে প্রশ্নটি আছে যে মধ্যক নির্ণয়ের সূত্র কোনটি? তো মধ্যক নির্ণয়ের সূত্র এখানে আছে, মধ্যক নির্ণয়ের সূত্র তোমাদের অবশ্যই জানা থাকতে হবে যে মধ্যক নির্ণয়ের সূত্র হলো L প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস FC ইন্টু H ডিভাইডেড বাই FM। তাই আমরা এগুলোর ক্ষেত্রে দেখো সব কিছুই ঠিক আছে, এখানে মাইনাসের জায়গায় এখানে প্লাস দিয়েছে, তাহলে এটা সঠিক হবে না। এখানে মাইনাস আবার FM দিয়েছে, FC নিচে, এখানে নিচে, কিন্তু FC এখানে হওয়ার কথা, তাহলে এটাও সঠিক হবে না। এখন এখানে দেখো L প্লাস n ডিভাইডেড বাই 2 মাইনাস FC ইন্টু H ডিভাইডেড বাই FM, তার মানে আমাদের এইটাই উত্তর সঠিক হবে, কারণ আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র হলো এইটাই। এর শেষে আবার সব কিছুই ঠিক আছে, শুধু এখানে শুরুতে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিস, তাহলে এটা ভুল। এখন পরিপূরক নির্ণয়ের আবার সূত্র কোনটি? এটা আমাদের জেনে রাখা ভালো, অনেক সময় আসতে পারে। তো পরিপূরক নির্ণয়ের সূত্র হলো L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। এখন এখানে তোমরা অবশ্যই একটু খেয়াল করে অ্যান্সারগুলো দিবে। দেখো শুধু সব কিছু ঠিক আছে, শুধু এখানে গুণের জায়গায় প্লাস দিয়ে দিয়েছে, তাহলে তোমার হঠাৎ মনে হতে পারে যে প্লাস দেখে যেটা গুণের মতনই, তাহলে আমরা এটা অ্যান্সার দিয়ে দিই। আসলে না, একটু খেয়াল করে এর অ্যান্সারগুলো দিবে। তাই সেক্ষেত্রে আমাদের এই গহ নম্বর অ্যান্সার হবে L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু H। নিচের তথ্যের আলোকে 31 থেকে 35 নং প্রশ্নের উত্তরগুলো দাও। এখানে 31 নম্বর যে প্রশ্নটি আছে যে প্রদত্ত সারণী থেকে মধ্যক নির্ণয়ের FM কত? তো মধ্যক নির্ণয়ের FM কত? FM কি? মধ্যক শ্রেণীর গণসংখ্যা। এখন তুমি মধ্যক শ্রেণী ঠিক নির্ণয় করবে n ইকুয়াল টু, এখানে আমাদের মোট গণসংখ্যা আছে হলো 60, আর n ডিভাইডেড বাই 2, মানে যদি আমরা 60-এর 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 30। তার মানে এই 30তম পদ কোথায় আছে? এই যে 10 এবং হলো যাইয়া 20, এটা যোগ করলে আমরা পাবো হলো 30। তার মানে এই 30তম পদের মান হলো আমাদের এই মধ্যক শ্রেণীর গণসংখ্যা হলো এখানে 30, আর মধ্যক শ্রেণীর গণসংখ্যারই FM দিয়ে প্রকাশ করা হয়। প্রদত্ত উপত্যের পরিপূরক কত? তাহলে প্রদত্ত উপত্যের পরিপূরক নির্ণয়ের এখন তুমি সূত্রটা বসাবে, এবং পরিপূরক নির্ণয়ের সূত্র আমরা জানি যে L প্লাস F1 ডিভাইডেড বাই L প্লাস F1 ডিভাইডেড বাই F1 প্লাস F2 ইন্টু হলো H। এখন ঠিক একইভাবে আমরা L বের করে নেব। L হলো এই মোট গণসংখ্যা যেটা বড়, অর্থাৎ 22 সবচেয়ে বড় গণসংখ্যা। তাহলে এই 22-এর যে নিম্ন মান, অর্থাৎ এই নিম্ন এই শ্রেণী, অর্থাৎ 31 থেকে 40, এই শ্রেণীর যে নিম্ন সীমা আছে অর্থাৎ 31, এই 31 হলো আমাদের
এল এর মান, এল এর পরিবর্তে আমরা বসাবো 31। এরপরে এই 22 থেকে আমরা 20 বিয়োগ করব, তাহলে আমরা পাবো হলো যাইয়া F1 এর মান, তার মানে 22 বিয়োগ হলো 20, তার মানে হলো 2 বের হলো। এরপরে আমরা যদি F2 এর মান যদি বের করতে যাই, তাহলে 22 বিয়োগ হবে হলো এই 8, তাহলে 8 বিয়োগ করলে আমরা পাবো হলো 14, তাহলে আমাদের F2 এর মান বের হয়েছে 14। এই হলো যাইয়া শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান আছে এখানে 10, কারণ 11 থেকে 20 পর্যন্ত ব্যবধান হলো 10। এখন যদি আমরা মানগুলো বসাই, এল এর মান হলো আমরা বসাবো এখানে, এল এর মান পেয়েছি 31 31। এরপরে F1 এর মান হলো এখানে দেখো 2 + 2 + 14 ইন্টু হলো 10। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি যে 10 দুগুণে 31 এর 1 প্লাস 10 দুগুণে হলো 20 ডিভাইডেড বাই 14 আর 2 যোগ করলে আমরা পাবো 16। তোমাদের এখানে উপরে যে সংখ্যাটা থাকবে এটা অবশ্যই শুরুতে উঠাবে ক্যালকুলেটর এবং এই রেখাটা ভাগ, এই জন্য ভাগের টিপ দিয়ে আমরা হলো এই 16 উঠাবো, তারপরে ইকুয়াল টুতে টিপ দেবে, দেখবে অ্যান্সার বের হয়ে চলে এসেছে। অনেক স্টুডেন্ট আছে তোমরা আগে নিচেটা উঠো, আসলে না, এটা করবে না কখনো, তাহলে কিন্তু অ্যান্সার সঠিক আসবে না। সেক্ষেত্রে যদি তোমাদের এরকমেরই থাকে যে উপরে যদি 8 থাকে, নিচে যদি 16 থাকে, সেক্ষেত্রে তুমি কিন্তু আগে 8 সংখ্যাটি উঠাবে, তারপরে 16 উঠাবে, কখনোই 16 উঠে 8 উঠাবে না, তাহলে কিন্তু তোমার অ্যান্সার ঠিক আসবে না। এই ভুলটা কখনো করবে না। এবং আরেকটু বিষয়, তোমরা আরেকটা জিনিস তোমরা এখানে ভুল করো, অনেক সময় দেখা যায় কি যেখানে ভাগ করার পরে 2 আসছে বা মধ্যক নির্ণয়ের ক্ষেত্রে এই জিনিসটা হয়, তখন তোমরা সরাসরি এখানে যোগটা আগে করে নাও। আসলে যোগটা আগে করা যাবে না, এর কারণ হলো যোগটা যদি তুমি আগে করো সেক্ষেত্রে তোমার অ্যান্সার ঠিক হবে না, কারণ আগে তোমার গুণের কাজ করে নিয়ে আসতে হবে কিংবা ভাগের কাজ, সব শেষে তোমার হলো যোগের কাজ করতে হবে। এখন এই 20 যদি আমরা 16 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো হলো 31 এর 1, তাহলে আমরা পাবো এই 20 যদি আমরা 16 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো 1.25, 1.25। আর 1.25 যদি 31 এর সাথে যোগ করি, তাহলে আমরা পাবো 32.25, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে খ নাম্বার 32.25। এরপরে আরেকটি প্রশ্ন চেয়েছে পরশুরাক শ্রেণীর মধ্যমান কত। এখন পরশুরাক শ্রেণীর মধ্যমান তোমরা জানো যে পরশুরাক শ্রেণী কোনটা, এই 22 যে শ্রেণীতে আছে সেটাই, কারণ এটা হলো সবচেয়ে বড় যে গণসংখ্যা, সেটাই পরশুরাক শ্রেণী। তাহলে এই শ্রেণী ব্যবধান আছে এখানে, নিম্নমান আছে 31। এখন এই 22 সংখ্যাটির শ্রেণীব্যাপ্তি আছে 31 থেকে 40, তো এখানে এই 31 এবং 40 যদি আমরা 2 যোগ করি এবং 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা শ্রেণীর মধ্যমান পাবো। তাই সেক্ষেত্রে আমরা কি করব, যে ওই যে 31 প্লাস হলো 40 এটা যোগ করে 2 দিয়ে ভাগ করব। এখন 31 এবং এল দিয়ে 40 এটা যদি যোগ করি, তাহলে আমরা পাবো হলো 71, 71 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 35.5, তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ নাম্বার 35.5। এরপরে 34 নম্বরে যে প্রশ্নটি আছে মধ্যক শ্রেণীর মধ্যমান কত। তো সেম মধ্যক শ্রেণী তুমি একটু আগে নির্ণয় করছো, আমরা শুরুতেই এখানে মধ্যক শ্রেণী হলো এই 21 থেকে 30, তাহলে এই 21 এবং 30 যোগ করব, 2 দিয়ে ভাগ করব, ওই এর আগের অঙ্কের মতনই। তাহলে 21 যোগ হলো 30 ডিভাইডেড বাই 2, তার মানে আমরা এটা যোগ করলে পাবো হলো 51, 51 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো 25.5, তাহলে আমাদের সঠিক উত্তর হবে 25.5। এরপরে 35 নম্বরে যে অঙ্কটি আছে যে 31 থেকে 40 এই শ্রেণীতে শ্রেণী ব্যবধান এইচ এর মান কত হবে। অনেক স্টুডেন্ট এখানে মনে করবে যে 40 থেকে যদি 31 বিয়োগ করি তাহলে আমাদের তো শ্রেণী ব্যবধান বের হয়ে যায়, তাহলে তোমরা দেখবে এখানে শ্রেণী ব্যবধান বের হবে 9, আসলে এখানে শ্রেণী ব্যবধান হবে 10, কারণ তোমার এই 31 সংখ্যাটাও ধরতে হবে এবং এই 40 সংখ্যাটিও ধরতে হবে। তখন দেখবে 31 থেকে যদি তুমি 40 পর্যন্ত গুণো, তো অবশ্যই তুমি 10 শ্রেণী ব্যবধান পাবে। তোমরা অবশ্যই এটা খেয়াল রাখবে, কেউ যদি ক্যালকুলেটরে বিয়োগ করে অ্যান্সার করতে দাও তাহলে কিন্তু তোমাদের অ্যান্সার আসবে 9, আর যদি কেউ 9 অ্যান্সার দাও তাহলে কিন্তু তোমার ভুল হবে। তোমরা অবশ্যই 31 সংখ্যাটাও ধরবে এবং এই লাস্টে যে সংখ্যাটা 40 থাকবে, এই 40টিও কিন্তু তোমরা গুণে তারপরে দেখবে কত ব্যবধান হয়, যত আসবে ততই দিবে, দেখবে সঠিক উত্তর হয়েছে। তো আজকে এ পর্যন্তই, তবে তোমাদের খুব শীঘ্রই আমি বাকি সমাধানগুলো দেব এবং অন্য অন্য অধ্যায়ের যদি এমসিকিউ তোমরা চাও সেক্ষেত্রে আমি এরকমের শর্টকাট আকারে বুঝিয়ে আমি একটা ভিডিও তৈরি করে তোমাদের আমি দিব, সেজন্য তোমরা অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটা জানাবে। তো আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের দোয়া করি অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হোক এবং ভালোভাবে সবাই ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাবে।